আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের সপ্তম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 4-এ। রিডার 4-এর লেসন 2-তে আমরা আছি। আমরা গত ক্লাস যেখান থেকে শেষ করেছি তারপর থেকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রিডার 4 লেসন 2, এটার এক্সারসাইজ 7, এক্সারসাইজ 7 এখান থেকে আমরা পড়ব। আচ্ছা, শুরুতেই আমাদের সামনে এসেছে আজুন্ন। আজুন্নটা একটা বিশেষ ভার্ব। আমরা একটু দেখে আসি এটার প্যাটার্নটা, আমরা ভবিষ্যতে শিখবো বিস্তারিত। এখন একটু দেখে নেই, সেটা হচ্ছে জন্না, ইয়া, জুন্নু। আচ্ছা, মূলত এই ভার্বটা ছিল এরকম: জনানা, ইয়াজ নুনু। তো এভাবে পড়াটা কঠিন, আর এভাবে আরবিতে উচ্চারণ হয় না, তখন এটা সহজীকরণ হয়। তো এটা সহজীকরণের কিছু সূত্র আছে, যেমন দুইটা নুনকে আমরা একটা নুন করতে চাই, কি করা যেতে পারে? মানে দুইটা নুনই থাকবে, কিন্তু একটা নুন দিয়ে সেটা প্রকাশ পাবে। এটা কিভাবে করা যেতে পারে একজন বলেন? এমন কি কোনো কৌশল আছে যেটা থেকে একটা নুন থাকবে কিন্তু দুইটা নুনের প্রতিনিধিত্ব করবে সে? তাসদিদ। মানে নুনের উপর আমি তাসদিদ দিয়ে যদি এভাবে দেই, তাহলে এটা হয়ে যাচ্ছে জন্না। আচ্ছা, আর ইয়াজ নুনু যেটা, এটা আমরা করে ফেলবো। এইখানে যে নুনটা আছে, দ্বিতীয় নুন, তার পেশটাকে আমরা সরাই ফেলবো। ফেলে আমরা এটা জ কে ধার দিব। এবার দুইটা নুন থাকতেছে, একটা নুন আবার ফাঁকা। তো তখন আমরা করব কি, দুইটা নুনকে একসাথে করে তাসদিদ দিয়ে একটা পেশ দিয়ে দেব। তাহলে জন্না, ইয়াজুন্নু। এটা ভবিষ্যতে মানে সামনের সেমিস্টারে আমরা শিখবো ইনশাল্লাহ এটা কিভাবে হয়, আরো ভালোভাবে শেখা যাবে। তাহলে এখন শুধু এতটুকু মনে রাখেন: জন্না আমরা যেমন পড়েছি জাহাব, নাসারা ইয়ানসুরু, জাহাবা ইয়াজহাবু। এটা হচ্ছে জন্না, ইয়াজুন্নু, জন্না, ইয়াজুন্নু, সরি, জন্না ইয়াজুন্নু মানে হচ্ছে ধারণা করা, অনুমান করা, মনে করা। ধারণা করা, অনুমান করা, মনে করা। আচ্ছা, এখন আমরা জন্না দিয়ে কয়েকটা উম, মানে মাদি মুদারি পড়ি। একজন আসবেন আপনাদের মধ্যে থেকে, জন্নাকে দিয়ে আমরা মাদিটা প্রথমে পড়বো, মানে অতীতকালের যে ক্রিয়ার প্যাটার্নটা আছে সেটা। একজন আসবেন প্লিজ। জন্না বহু বচন হচ্ছে জন্নু, জাহাবা, জাহাবু, বা নাসারা, নাসারু, এটা দিয়ে বললে ভালো হয়। নাসারা, নাসারু। তাহলে জন্না, জন্নু, এভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে
জন্নাত, জনান্না। তো এটা একসাথে ভাবে হবে জনান্না। আচ্ছা, এরপরে দেখেন জনান্তা, জনান্তুম, জনান্তি, জনান্তুন্না, জনান্তু, জনান্না, জনান্না। তাহলে সে ধারণা করেছে, তারা ধারণা করেছে, সে ধারণা করেছে মহিলা, তারা ধারণা করেছে মহিলা, তুমি ধারণা করেছো, তোমরা ধারণা করেছো, তুমি ধারণা করেছো, তোমরা ধারণা করেছো, আমি ধারণা করেছি, আমরা ধারণা করেছি। এটা গেল মাদি। এবার আমরা আসি মুদারিতে। ইয়ান সুরু, বহু বচন হচ্ছে ইয়ান সু রুনা। তাহলে এটা হচ্ছে ইয়াজুন্নু, ইয়াজুন্নুনা, ইয়াজুন্নু, ইয়াজুন্নুনা। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসেন, আপনারা বলেন, আমি বললে তো আর তাহলে হলো না। কেউ একজন আসেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তাহলে ইয়াজুন্নু, ইয়াজুন্নুনা, এরপরে বলতে পারবেন? তাজুন্নু, ইয়াজুন্নুনা, ইয়াজুন্না। তাজুন্নু, ইয়াজুন্নুনা, না, ইয়াজুন্না হয়ে যাবে, হ্যাঁ। ইয়াজুন্না। তারপরে আচ্ছা, দেখেন তা। excuse me, এটা বইয়ের কত কত নম্বর পেজে থাকবে স্যার? বইয়ের পৃষ্ঠায় নাই, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বইয়ের পৃষ্ঠায় আসতেছে একটু পরে। রাইট স্যার। তাজুন্নু, তাজুন্নুনা, তাজুন্নিনা, তাজুন্না। আজুন্নু, নাজুন্নু। তাহলে আজুন্নু মানে কি হবে? সাদাত ভাই আপনি বলেন, আজুন্নু মানে কি হবে? তাজুন্নু মানে আমি মনে করেছিলাম, আমি মনে করি, হ্যাঁ, আমি বর- মনে করি, বর্তমান, বর্তমান, হ্যাঁ, আমি মনে করি। আর নাজুন্নু মানে? আমরা মনে করি। গুড। তাহলে আজুন্নু আর নাজুন্নু এইটাই আপাতত মনে রাখলে আমাদের যে যতটুকু পড়তে চাই সেটা পড়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, রিডার 4 লেসন 2 এক্সারসাইজ 7 একটু দেখবেন প্লিজ। আচ্ছা, আজুন্নুর পরে সবসময় আন্না বসে, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন আপনারা। আজুন্নুর পরে সবসময় আন্না বসে। আন্না মিনিং হচ্ছে দ্যাট। তাহলে আজুন্নু আন্না, এটার মানে কি হবে? আই থিংক দ্যাট। গুড। আজুন্নু আন্না, আমি মনে করি যে। এখন আমরা এই সেন্টেন্স গুলো পড়বো এবং অনুবাদ করার চেষ্টা করব। জি, সাদাত ভাই আপনি বলেন। আজুন্নু ইন্নাহু তলিবু, না, আন্নাহু দেখেন। আজুন্নু আন্নাহু তলিবুন জাদিদুন। আমি মনে করি যে, আহ, আজুন্নু আন্নাহু, আমি মনে করি যে সে সে অবশ্যই একজন নতুন ছাত্র। গুড, সে একজন নতুন ছাত্র। তাহলে আজুন্নুর পরে আন্না বসে, হ্যাঁ, আজুন্নুর পরে আন্না বসে। আন্না আবার তার পরের নাউনকে মানসুব করে দেয়।
নেক্সট। কলাল মুদাররিসু ইন্না তলিবাল জাদি জাদিদা মুস্তাহিদুন জিদ্দান। কলাল মুদাররিসু, শিক্ষক বললেন, ইন্না তলিবা, আহ ইন্নাত তালিবাল জাদিদা। তলিবাল জাদিদা, এই নতুন ছাত্রটি মুস্তা এই এই নাই মুস- নতুন ছাত্রটি। নতুন ছাত্রটি অনেক পরিশ্রমী। মুজতাহিদুন জিদ্দান, গুড। এই নতুন ছাত্রটি পরিশ্রমী, অনেক পরিশ্রমী। স্যার আসসালামু আলাইকুম স্যার, এখানে যে ওয়ালাইকুম ইন্না, আসসালাম। স্যার ইন্নার জন্য কি এটা নিশ্চয়ই উত্তরটা আসবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে, জি। স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আপনাকেও ধন্যবাদ। তারপরে জি। সামিয়াতু সামি সামিয়া, সামিয়া একটু। সামি'তু আন্নাল মুদাররিসি মা জাআল ইউমা ইয়াউমা। ইয়াউমা। আমি আমার আমি শুনেছি, মা জাআল ইউমা, আমি শুনেছি যে শিক্ষক সাহেব আহ, আজকে আসবে। না, আসেননি, আজ আসেননি। মা মা জাআল ইউমা, আজকে আসেননি। হ্যাঁ, আমি শুনেছি শিক্ষক সাহেব আজ আসেননি। তারপরে ইন্নাল্লাহা রাব্বি, ইন্নাল্লাহা রাব্বি, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহা রাব্বি, অবশ্যই আল্লাহ আমাদের রব। না, আমার রব। অবশ্যই আল্লাহ আমার রব। হ্যাঁ, বাড়ায় বাড়ায় বললে তো হবে না। আচ্ছা, নিশ্চয় আল্লাহ আমার রব। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসূল। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসূল। তাহলে আমরা এখানে মূলত যেটা শিখছি সেটা হচ্ছে সকল ভার্বের পরে আন্না বসে। হ্যাঁ, যদি আসে আর কি কোনো প্রসঙ্গক্রমে। কিন্তু কলা ভার্বের পরে ইন্না বসে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, আমরা দেখছি আর কি। আচ্ছা, তারপরে দেখেন, ছোট ছোট করে পড়বেন, হ্যাঁ। এটা পড়েন। করাতু ফিস সহিফাতি, সহিফাতুন মানে পত্রিকা, হ্যাঁ। সহিফ করাতু ফিস সহিফাতি, মানে আমি কি হবে? আমি পত্রিকায় পড়েছি, গুড। আন্না ওয়াজিরা আন্না ওয়াজিরাল খরিজি খরিজিয়াতি। গুড। অজিরুন মানে মন্ত্রী। কখনো শুনছেন উজির? হ্যাঁ, উজির, উজির হ্যাঁ, মানে উজির গল্পে শুনেছি আমরা। মূলত আরবিতে আমরা যদি লিখি তাহলে ওয়াজিরুন, এই শব্দটা, হ্যাঁ। ওয়াজিরুন মানে হচ্ছে মন্ত্রী। আর আহ, খরিজিয়া মানে হলো বিদেশ মন্ত্রী। ওয়াজিরুল খরিজিয়া। হ্যাঁ, মানে পত্রিকায় পড়েছি যে পররাষ্ট্রমন্ত্রী, গুড। পররাষ্ট্রমন্ত্রী সাইয়ার জিউ সাইয়ার জিউ মিনাল ইন। মিন 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 লন্দানা গদান, মিন লন্দানা গদান। সাইয়ারজু মানে আগামী আগামীকাল লন্ডন থেকে আসবে। ফিরবেন।
ফিরবে। তাহলে এবার পুরো সেন্টেন্সটা একসাথে আরবিতে বলেন এবং অনুবাদ বলেন। করাতু ফিস সইফাতি আন্না ওয়াজিরাল খরি খরিজিয়াতি সায়ারজিউ মিন লন্ডনা গদান। গুড। অর্থ বলেন। আমি পত্রিকায় পড়েছি পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল লন্ডন থেকে ফিরবেন। সুন্দর। আজুন্নু আন্নাকা মিন পাকিস্তানা। আমি মনে করেছি যে তুমি পাকিস্তান থেকে আহ, তুমি পাকিস্তান থেকে এসেছো। কলা লি তবি তবিবুন কলা লি তবিবুন ইন্নাকা লাস্তা বি মারিদিন। ডাক্তার বলল যে আমাকে বলেছে। ডাক্তার আমাকে বলেছে যে ইন্নাকা তোমার কোনো রোগ নেই। না, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লাস্তাবি মারিদিন তুমি অসুস্থ নয় বা তোমার কোনো রোগ নাই। হ্যাঁ। রাইট স্যার। আজুন্নু আন্না তবিবাতি তবিবাতিল লাতি খরাজনা মিনাল মুস্তাশফা মিনাল মুস্তাশফাল আনা মিনাল মিনাল উইলায়াতি উইলায়াতিল মুত্তাহিদাতি। আজুন্নু আন্না তবিবাতি তবিবাতি মহিলা ডাক্তারগণ, আমি মনে করি যে মহিলা ডাক্তারগণ আল্লাতি যারা খারাজনা মিনাল মুস্তাশফা যারা আহ, খারাজনা যারা হসপিটাল থেকে, হসপিটাল থেকে বের হচ্ছে আল আন এখন মিনাল উইলাতি মিনাল উইলায়াতিল মুত্তাহিদাতি। মিনাল উইলায়াতিল মুত্তাহিদাতি মানে ইউনাইটেড স্টেট। হ্যাঁ, ইউনাইটেড এখন স্টেট। হচ্ছে তারা ইউনাইটেড স্টেটস থেকে আসছে। গুড। বা আপনি তো খুব ভালো অনুবাদ করতেছেন, মাশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। ছোট ছোট করে পড়েন এটা থেকেও। আ আতারিফ আতা আতারিফিনা আন্না তলিবাতা আমরা আমরা মনে করি না যে না, তুমি মনে করো কি, মহিলা, তুমি মহিলা। তুমি মনে করো কি আত্তলিবাতা মানে যারা মহিলা ডাক্তার না, আন্নাত তলিবাতাল জাদিদা, তা নতুন যারা মহিলা ডাক্তারটি। যারা নতুন মহিলা ডাক্তার আল না সরি, আল্লাতি তুমি চেনো কি, আতা আরিফিনা। তুমি নতুন মহিলা ডাক্তার যে তাকে চেনো কি আল্লাতি তলিবাতা। আল্লাতি আল্লাতি যিনি, জাআতু কাবলা জাআত, হ্যাঁ আল্লাতি জাআত, যিনি আল্লাতি এসেছেন, যিনি এসেছেন কাবলা কাবলা মানে হচ্ছে পরে পূর্বে, আগে আগে পূর্বে। হ্যাঁ। পূর্বে তিনি আগে এসেছে সালাসাতি আইয়ামিন তিন সালাসাতি দিন। 3 দিন আগে এসেছে তারিফু খামসা খামসা মিন হচ্ছে আহ, পাঁচ। 5 তারিফু খামসাল গতিন মানে স্যার লুগাতিন। লুগতিন ভাষা হুম। লুগতিন
তারিফু খামসা লুগাতিন, সে পাঁচটা ভাষা জানে। মাশাআল্লাহ, আপনার তো বড় চাকরি হয়ে যাবে অনুবাদ কেন্দ্রে, সৌদি আরবের এম্বাসিতে। সেমিস্টার ফিটা পার করে দেন স্যার, তাই হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মাশাআল্লাহ। আরেকবার, হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার একটু মানে আমি যেখানে যেখানে দাগ দিয়ে দিব এইখানে এসে থামবেন, এটা ওইটুকুর অনুবাদ করবেন এবং বলবেন, হ্যাঁ, এভাবে করে স্যার, বলেন। থ্যাংক ইউ স্যার। আতারিফিনা আন্না তলিবাতাল জাদিদাতা, আহ, তুমি কি নতুন মহিলা ডাক্তারকে চেনো? আল্লাতি আল্লাতি জাআতু কাবলা, যে আহ, যারা আল্লাতি যিনি এসেছে, যিনি সালাসাতি ইয়ামিন, যিনি 3 দিন পূর্বে এসেছে। তারিফু খামসা লুগাতিন, সে পাঁচটা ভাষা জানে। মাশাআল্লাহ, গুড। ইন্না ইন্না দরসা সাহালুন, এই পাঠটি অবশ্যই সহজ। পাঠটি, নিশ্চয়ই পাঠটি সহজ, হ্যাঁ। নিশ্চয়ই পাঠটি সহজ। ওকে, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর অনুবাদ হয়েছে। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ, এইটাই আর একবার পড়বেন, একটু দ্রুত সবাই খেয়াল লক্ষ্য করবেন। আর একজন আসবেন প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল মাসুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজুন্নু আন্নাহু তালিবুন জাদিদুন। আহ, আমি মনে করি যে সে নতুন ছাত্র। ক্বালাল মুদাররিসু ইন্নাত তালিবাল জাদিদা আহ, মুখ- মুজতাহিদুন জিদ্দান। ক্বালাল মুদাররিসু ইন্নাত তালিবা, শিক্ষক সাহেব আহ, বলেছেন এই নিশ্চয়ই নতুন ছাত্রটি, নিশ্চয়ই নতুন ছাত্রটি আহ, মুজতাহ অনেক জ্ঞানী, না না, মুজতাহিদুন মানে পরিশ্রমী। অনেক পরিশ্রমী, জি স্যার। সামি'তু ইন্নাল মুদাররিসা মা জাআল ইয়াওমা। সামি'তু, তুমি কি শুনেছো? আম, সামি'তু, আহ, আমি শুনেছি। আমি শুনেছি। নিশ্চয়ই ইন্নাল মুদাররিসা, আন্নাল মুদাররিসা, যে শিক্ষক সাহেব। শিক্ষক সাহেব আহ, তিনি আজকে আসবেন না। না, আসেননি। আজকে আসেননি, মা জাআল ইয়াওমা, আজকে আসেননি। আমি শুনেছি নিশ্চয়ই শিক্ষক সাহেব আজকে আসেননি। ইন্নাল্লাহা রব্বি, নিশ্চয়ই আল্লাহ আমার রব। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। করাতু ফিস ফিস সাহি সহিফাতি আন্না ওয়াজির ওয়াজিরাল খরিজিয়াতি সাইয়ার জিউ মিন লন্ডনা গদা। করাতু, আমি পত্রিকায় পড়েছি যে
উজির পত্রিকায় পড়েছি যে বিদেশ পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী, হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী সাইয়াদ জিউ আহ, লন্ডন থেকে আগামীকাল আসবেন লন্ডনে। স্যার, গদা শব্দটার মানে ভুলে গেছি স্যার। আগামীকাল। আগামীকাল মানে আগামীকাল আসবেন, লন্ডন থেকে আগামীকাল আসবেন। আজুন্নু আন্নাকা মিন বা বাকিস পাকিস্তান। আমি মনে করি যে তুমি পাকিস্তানি বা তুমি পাকিস্তান থেকে এসেছো। কলা কলা লি আহ, তবিবুন ইন্নাকা লাস্তা বিমারিদিন। কলা লি তবিবুন, আহ, আহ, ডাক্তার আমাকে। ডাক্তার আমাকে বলেছে তুমি তুমি অসুস্থ নও বা তোমার কোনো রোগ নেই। আজুন্ন আন্না তবিবাতিন তবিবাতিল্লাতি খরাজনা মিনাল মুস্তাশফা মুস্তাশফাল আনা মিনাল ইলা ইলাআতিল মুত্তা মুত্তাহিদাতি। আজুন্ন আন্না আমি মনে করি যে ত তবিবাতি মহিলা আহ, মহিলা ডাক্তারগণ না, হ্যাঁ, মহিলা ডাক্তারগণ, জি। ডাক্তারগণ যারা আম, হাসপাতাল থেকে বের হলেন তারা ইউনাইটেড স্টেটস থেকে এসেছেন। এসেছেন। আতারিফু তারিফিনা আন্নাত তলিবাতাল জাদিদাতা জাদিদাতাল্লাতি জাআত কবলা সালাসাতি আইয়ামিন তারিফু খামসাল খামসাল খামসা লুগাতি খামসা লুগাতিন আতারিফিনা আন্নাত তলিবাত। বলেন, আতা আরিফিনা, তুমি জানো কি? তুমি একজন জানো মহিলাকে বলা হচ্ছে, হ্যাঁ। তুমি জানো কি যেই স্যার এখানে ছাত্রী হবে না স্যার, আমরা ডাক্তার পড়েছিলাম ওই হ্যাঁ সময়। হ্যাঁ, ছাত্রী হবে, জি, ভুল হয়েছে তাহলে। নতুন ওই ছাত্রীটি। নতুন ছাত্রীগণ না, নতুন যারা ছাত্রীটি। নতুন ছাত্রীটি যে আহ, জাআত কবলা যে এসেছেন। 3 দিন 3 দিন পূর্বে এসেছেন। তারিফু খামসা লুগাতিন তিনি 5টা ভাষা জানেন। তুমি জানো কি যে নতুন ছাত্রী এসেছেন তিনি 5টা ভাষা জানেন। যে 3 দিন আগে এসেছেন তিনি 5টি ভাষা জানেন। ইন্নাদ দারসা সাহলুন নিশ্চয়ই পাঠটি সহজ। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। ভালো অনুবাদ হয়েছে দুজনের, কিন্তু আমাদের অংশগ্রহণকারীরা সংখ্যায় কমে গেছে। এটা এটা ভালো নাই। তো এটা আল্লাহ ভালো করে দিক, আমরা দোয়া করি। আমরা কনভারসেশনে চলে যাব। রিডার 4, লেসন 2, এটার কনভারসেশনটা শুরু করব। কনভারসেশন পড়ার জন্য দুজন আসবেন প্লিজ। কনভারসেশনটা পড়বো আমরা। গত ক্লাসে আমরা 7 দিনের নামটা পড়েছিলাম। হ্যাঁ, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সুলাসাই, ইয়াউমুল আরবিআই, ইয়াউমুল খামিসি, ইয়াউমুল জুমাতি, ইয়াউমুস সাবতি। আজকে কি বার একজন বলেন প্লিজ, আরবিতে? ইয়াউমুল খামিসি। ইয়াউমুল খামিসি, হ্যাঁ। মিতে টানটা হবে ইয়াউমুল খামিসি। খামিসি। হ্যাঁ। আর আমরা যখন স্বাভাবিকভাবে বলবো ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইয়াউমুল খামিস। খামিস। অথবা যদি এরকম বলা হয় যে
শুধু খমিসও বলা যায় যদি দিন নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, যে একটা দিনের মানে এই ডে সম্পর্কে আলোচনা হচ্ছে, যে কবে আসবে বা কবে এসেছো বা যাবে, তখন আপনি শুধু যদি খামিসও বলেন তখন বোঝা যায় যে এটা বৃহস্পতিবার। Okay. আচ্ছা, আমরা চলে যাব কনভারসেশনে। কনভারসেশনের জন্য দুজন আসবেন প্লিজ, যেই দুজন কেবল আসলেন ওই দুজন বাদে আর দুজন আসবেন প্লিজ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। আর শাহরিয়ার হাসান, আপনি কি আছেন? সালাম আলাইকুম স্যার। স্যার আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাইফুল ইসলাম ভাই, আপনি আসেন, রোল নম্বর 24। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার বাসে ট্রাভেল করছি, আমি এই জন্য এখানে আচ্ছা লোকজন আছে, আচ্ছা, স্যার বাসের মধ্যে শব্দে কথা ঠিক ঠিক মতো আছে ঠিক বোঝানো যাচ্ছে আছে না স্যার। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে আহ কে আসবেন? লেফটেন্যান্ট কর্নেল রেজা। সালাম আলাইকুম স্যার। আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি মাঝে মাঝে একটু নিজে থেকে না আসলে তো সবসময় আমরা ভুলে যাব আপনাকে আনতে। হ্যাঁ, আপনি তো ভালো পারেন মাশাআল্লাহ। আচ্ছা, যে আপনি জাজাকাল্লাহ শুরু খাইর। করেন। স্যার ইনশাআল্লাহ। যে আপনি শুরু করেন। আচ্ছা, আমি শুরু করব, বিসমিল্লাহ। হামিদুন মাযা তাফআলিনা ইয়া উম্মা আহমাদা। ওকে। তুমি আহ, তুমি কি করছো, হে আহমদের মা? সুন্দর। আমরা এই লাইনটা একটু ব্যাখ্যা করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একটা ভার্ব, মূলত যেই ভার্বটা দিয়ে সারা পৃথিবীতে আরবি শেখানো হয়, আমরা সেইটা আপনাদেরকে শেখাইনি। ফাআলা একটু অন্যভাবে আমরা আসছি। ইয়া ফাআলু এইভাবে শেখানো হয়। ফাআলা ফাআলা ফালু ফাআলাত ফাআলাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা, এভাবে করে 14টা মুখস্থ করানো হয়। আবার ইয়াফ আলু দিয়েও 14টা বলা যায়, সেটা হলো ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তাফ আলু, তাফ আলানে, ইয়াফ আলনা, তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা, আফ আলু, নাফ আলু, এভাবে। তো এভাবে আমরা আপনাদেরকে মুখস্থ করাইনি। আমাদের যে কৌশল সেটার কারণে আমরা চাই যে আপনারা বুঝে বুঝে শেখেন, এই জন্য ওইভাবে আনিনি। এবং আরো আনিনি দ্বিবচনটা, যেটা আমাদের সচরাচর কাজে লাগবে না খুব বেশি, এই জন্য আনিনি, পরে এক সময় আমরা শিখবো। মানে দ্বিবচনটা অনেকদিন টানার শুধু শুধু দরকার নাই, সেজন্য আর আনিনি। আমরা আপনাদেরকে শিখিয়েছি এইটা দিয়ে, জাহাবা, ইয়াযহাবু, এইটাকে স্ট্যান্ডার্ড রেখে আমরা আপনাদেরকে শিখিয়েছি। কিন্তু সব জায়গাতেই ফাআলা ইয়াফআলু দিয়ে শিখানো হয়। জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া, ফাআলা ইয়াফআলু মানে করা, টু ডু সামথিং। তাহলে সেখান থেকে প্রশ্ন করছে এখানে মাযা। মাযা হচ্ছে কয় রশ্মি, মানে বাংলায় যদি আমরা কয়, সরি, কয় দীর্ঘি লিখি তাহলে যে অর্থটা আসবে সেটা। আপনি মনে আছে কয় রশ্মি এবং কয় দীর্ঘি এটার পার্থক্যটা কি? আপনাদের মধ্যে থেকে একজন স্যার, বলেন, যদি যে কেউ জানেন। কয় রশ্মি এবং কয় দীর্ঘির পার্থক্য কি? কয় রশ্মি এবং কয় দীর্ঘি, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি, এই দুইটার মধ্যে পার্থক্য বলেন একজন। শরীফ ভাই, আপনি বলেন। শরীফ ভাই আছেন? রোল নম্বর 37। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দিয়ে সাধারণত নাউনের পরিবর্তে যেটা বসে সেটাতে কি বোঝে, আর রস্বইকার যেটা সেটা সাধারণত ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার হয়, জি যেমন জি, আমি কি জানি। মাশাআল্লাহ, গুড। তাহলে কয় রশ্মি দিয়ে হচ্ছে সেই প্রশ্ন করে যেই প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো হবে। আর কয় দীর্ঘি দিয়ে সেই প্রশ্ন করা হয় যেই প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে হবে না। যেমন লেফটেন্যান্ট কর্নেল রেজা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম কি, তাহলে আপনি কি ইয়েস অর নো বলতে পারবেন? না স্যার, তখন তো নাম বলতে হবে। হ্যাঁ, তখন তাহলে আপনার নাম কি, কোন কি ব্যবহার হবে?
দীর্ঘই হবে। গুড, এটা হবে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে আপনি কি এসেছেন, তখন ইয়েস আর নো তখন রস্যই হবে। অবশ্যই হবে। ভেরি গুড। তো মাজা হচ্ছে কয় দীর্ঘী, হ্যাঁ, আমরা যদি বাংলায় বলি মাজা মানে হচ্ছে কি, মাজা। আচ্ছা, এরপরে হচ্ছে, সরি, ছিল তাফ আ লিনা, মাজা তাফ আলিনা, তুমি করছো বা তুমি করো বা করছো, মহিলা, মাজা তাফ আলিনা, তুমি কি করছো। এরপরে আছে ইয়া, ইয়া মানে হে। আর তারপরে আছে যেটা, সেটা মূলত ছিল উম্মু আহমাদা। আচ্ছা, আহমাদ হচ্ছে দ্বিরূপী শব্দ। এটা জের হলে, মাজরুর হলে জের নিবে না, জেরের টের নিবে বদলে না। জবর নিবে, ওই যে ফাতিমা খাদিজার মতো। তাহলে উম্মু আহমাদা মানে আহমাদের মা। আর মুদাফ মুদাফ ইলাইহির আগে যদি ইয়া আসে, তাহলে মুদাফটা মানসুব হয়ে যায়। তখন এভাবে লেখা হয়েছে এখানে, মাদা তাফআলিনা ইয়া উম্মা আহমাদা, হ্যাঁ হে আহমাদের মা, তুমি কি করছো। আচ্ছা, এইবার শাহরিয়ার হাসান আপনি বলেন। আবহাসু আন দাওয়া ইজি দাওয়া দাওয়া ইল্লাজি আখাযতুহু, আখাস্তুহু মিনাল মুস্তাশফা আমসি। চেষ্টা করেন আবহাসু, হ্যাঁ এটা একটু আমরা দেখে আসি, দেখেন বাহাসা ইয়া বাহাসু, বা বা হা সা ইয়া বাহাসু। গুড। বাহাসা ইয়া বাহাসু, বাহাসা ইয়া বাহাসু মানে হচ্ছে খোঁজা, এটার সাথে আন যুক্ত হবে যদি খোঁজা অর্থে হয়। আর একটা শব্দ আছে, সিমিলারিটি আছে কিন্তু একটু উচ্চারণের পার্থক্য, সেটা হচ্ছে বা, বা সা ইয়া বা আসু, হ্যাঁ বা আসা ইয়া বা আসু মানে প্রেরণ করা। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। মানে আল্লাহ বলছেন, তিনি আল্লাহ যিনি প্রেরণ করেছেন উম্মিদের মাঝে একজন রসূল বা উম্মি রসূল। সে কি করবে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াতকে তিলাওয়াত করবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের পরিশুদ্ধ করবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে কিতাব শিক্ষা দেবে। সেটা হচ্ছে বাসা ইয়া বাসু। আজকে আমরা শিখছি স্যার বাস অর্থে রিটার্ন হয় কিনা স্যার? মানে ওই যে আমরা ছোটবেলা পড়তাম বাসি বাদাল মাউত, ওইটা কি এই বাস না? হ্যাঁ সেটা ওই অর্থেও আছে, বাসা ইয়া বাসু ফিরিয়ে নেওয়া, সেটাও হতে পারে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দেখেন, আমি আপনাকে বলি, বাসা প্রেরণ করানো, পাঠানো, পুনরুত্থিত করা, পুনর্জীবিত করা, জাগ্রত করা, উৎক্ষেপণ করা। তো ওইটাও হবে যেটা আপনি বলছেন। আচ্ছা, আজকে আমরা আচ্ছা। শিখছি বাহাসা, বাহাসার সাথে বাস। আন থাকবে। তাহলে ইয়াবহাসু থেকে আবহাসু, আমি খুঁজি। আন মানে এটা, এই ক্রিয়াটার সাথে সবসময় আন থাকে। আন মানে অ্যাবাউট বা প্রসঙ্গে, আন একটা প্রিপজিশন, পরের নাউনকে মাজরুর করে দিবে, হ্যাঁ। আচ্ছা বলেন শাহরিয়ার হাসান ভাই এখান থেকে, আবহাসু। আবহাসু আনিদ দাওয়া আনিদ দাওয়া ইল্লাজি। হুম, আমি দাওয়া মানে হচ্ছে ওষুধ, ওষুধ। Yes. হ্যাঁ। তাহলে এতটুকুর অর্থ বলেন, আবহাসু আনিদ আমি দাওয়াই, আমি ওষুধ খোঁজ খুঁজতেছি। করছিলাম।
গুড, খোঁজ করছি, খুঁজতেছি। খোঁজ করছি, হ্যাঁ। হুম। ওষুধ আহ, খোঁজ করছি, আল্লাযী যেটা, যেটা আখাস্তুহু আহ, মিনাল মুস্তাশফা আমসি, আমসি মানে ইয়েস্টারডে, আহ, যেটা থেকে আমি হাসপাতাল নিয়েছিলাম, আমি নিয়েছিলাম। আমি গ্রহণ করেছিলাম, হ্যাঁ। আর একটা ভার্ব এসে গেছে আমাদের সামনে, আখাযা ইয়াখুযু, আখাযা ইয়াখুযু, আখাযা ইয়াখুযু মানে হচ্ছে নেওয়া, গ্রহণ করা, অনেকগুলো অর্থ হয়। আখাযা নেওয়া, গ্রহণ করা, ধরা, পাকড়াও করা, পাওয়া, লাভ করা, দখল করা, শাস্তি দেওয়া। আমরা দোয়া পড়ি, সূরা বাকারার শেষে আছে না, রব্বানা লা তুআখিযনা, হে আমাদের রব আমাদেরকে ধরেন না, পাকড়াও করেন না। হুম, ওইটা একটা অর্থ হয় পাকড়াও করা। আবার নেওয়া দেওয়াও হয়, নেওয়া, নেওয়া সরি দেওয়া না, গ্রহণ করা, এই টাইপের অর্থ হয়। তাহলে আখাযা ইয়াখুযু, সেখান থেকে সরি, আখাযা থেকে আখাযতু, মানে আমি নিয়েছিলাম, আখাযতু হু, আমি সেটা নিয়েছিলাম, মিনাল মুস্তাশফা, ফ্রম হসপিটাল, আমসি অর্থ কি হবে বলেন, শাহরিয়ার হাসান ভাই, আমসি অর্থ? আর গতকাল। ইয়েস, ইয়ে গুড। তাহলে এখন পুরো সেন্টেন্সটা পড়েন এবং অনুবাদ বলেন। আমি এ, আমি একটি ওষুধ খুঁজছিলাম, যেটা আমি গতকাল হাসপাতাল থেকে নিয়েছিলাম। এবার লেফটেন্যান্ট কর্নেল রেজা। হামিদ, ওকে। হুয়া আলাল মাকতাবি ফি গুরফাতি, সেটা টেবিলের উপরে আছে আমার ঘরে। সুন্দর। কাইফা হালুকাল ইয়াউমি, ইয়াউমা, আজকে তুমি, আল ইয়াউমা, ওকে, আজকে তুমি কেমন আছো? লাআল্লাকিল ইয়াউমা আহসানু, আহ, আশা করি যে আজকের দিনটি তুমি ভালো থাকবে। ভালো আছো, হ্যাঁ, আজকে তুমি ভালো বেটার, আছো। মানে আগের হুম, থেকে ভালো, হ্যাঁ, আগের থেকে ভালো। আগের থেকে ভালো। এবার উম্মু আহমদ বলছে, আহমদের মা। নাম, হ্যাঁ। আনাল ইয়মা আহসানু, আজকে আমি ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি। এই ভালোটা হচ্ছে আপনার ওই যে কি বলে, যে তুলনামূলক ভালো, আহসানু মানে হাসান থেকে আহসানু, হ্যাঁ, মানে গতকাল থেকে আজকে ভালো আছে। হামিদ, মাতা তাজহাবিনা ইলাল মুস্তাশফা, আহ, তুমি কখন হাসপাতালে যাবে? সাআজহু বা'দা আজহাবু, সাআজহাবু বা'দা সাআতিন ইনশাআল্লাহ, আহ, আমি যাব হ্যাঁ, সাআতুন মানে ঘন্টা, বাদা আহ, সাআতিন 1 ঘন্টা। 1 ঘন্টা পরে Good. ইনশাআল্লাহ। হামিদ, মা মান তাজহাবিনা, আহ, তোমার সাথে কে যাচ্ছে? তো তুমি কার সাথে যাচ্ছ, হ্যাঁ, তুমি কার আচ্ছা, সাথে যাচ্ছ? তুমি কার সাথে যাচ্ছ? সাআজহাবু মা'a মা'a আহমাদা, আমি আহমেদের সাথে যাচ্ছি। হামিদ, تعرف تعرفين تعرفين الطبيبة التي ذهبت إليها أمس؟ ওকে। আহ, তুমি কি সেই মহিলা ডাক্তারকে চেনো যিনি
উম, সেখানে গিয়েছিলেন না, গতকালকে? গতকাল, গত যার কাছে তুমি গিয়েছিলে, হ্যাঁ, জাহাবতু ইলাইহা। ইলাইহা, হ্যাঁ, যার কাছে গতকাল, ইলাইহা, যার কাছে গতকালকে তুমি গিয়েছিলে। নাম, আরিফুহা, হ্যাঁ আমি জানি। উস উসমুহাদ, ইসমুহা ইসমুহাদ দুক দুক্তুরাতু সুআদা, সুয়াদু, ডক্টরের নাম সৌদা, সুয়াদা, সুয়াদ, সুয়াদ, হ্যাঁ। সুয়াদ, সুয়াদ। আচ্ছা, আরবিতে দুক্তুর বলে মানে আপনার ডক্টরকে, হ্যাঁ, মানে সেটা হতে পারে আপনার যারা ওই যে পিএইচডি করেছেন তাদেরকে যে ডক্টর বলা হয় সেটাও, আবার ডাক্তারকেও উম, দুক্তুর বলে, হ্যাঁ, দুক্তুর অথবা দুক্তুর। পুরুষ হলে দুক্তুর আর মহিলা হলে দুক্তুর। হ্যাঁ, তাহলে হ্যাঁ আমি তাকে চিনি, তার নাম দুক্তুর সোয়াদ বা ডাক্তার সোয়াদ, হ্যাঁ। ইয়াকুলুনা ইন্নাহা আহসানু তাবিবাতিন ফিল মুস্তাশফা, আহ, সবাই বলে, বলে, বা তারা বলে, লোকেরা বলে। তারা বলে উনি হসপিটালের সবচেয়ে ভালো ডক্টর। আচ্ছা, এটা একটা অংশ। এখানে হাজবেন্ড ওয়াইফের কথোপকথন ছিল, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফের কথোপকথন ছিল। এবার হামিদ তার ছেলেদের সাথে সম্ভবত কথা বলবে। জি, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম রহমতুল্লাহ। আগের কনভারসেশনটাতে প্রথমে কি শুধুমাত্র নামের জন্যই এই দুক্তুরাতু ব্যবহার হলো? কারণ এইটা আমরা একদম প্রথম পেলাম, এর আগে সবসময় আমরা তবিবুন বা তবিবাতুন এই হিসাবেই ডাক্তারকে ইয়ে করছিলাম। মানে আচ্ছা, পরের লাইনে কিন্তু আছে আবার তিনি উম, হাসপাতালের সবচেয়ে ভালো ডাক্তার সেই হিসেবে। জি। নামের ক্ষেত্রে কি তাহলে এটা আমাদের স্পেশালিটি মনে রাখতে হবে? আহ, না মানে দুক্তুরও বলা হয় সেজন্য আনা হয়েছে আর কি, হ্যাঁ। মনে করেন যে একটা হচ্ছে কি, যে তার মানে নামের সাথে সাধারণত ওইভাবে আত্মবিব এভাবে বলা হয় না, হ্যাঁ, আর দুক্তুর এভাবেই বলে। বুঝতে মানে পেরেছি। তবিবটা হচ্ছে পেশাগত ব্যাপার থাকলো, আর দুক্তুরটা ও ইঞ্জিনিয়ারিং নামের সাথে পেশায় কিন্তু উপাধি করে দিল, এরকম। তবিবুন হিসেবে এইখানে যেহেতু নাম ধরে বলা হচ্ছে ওই জন্য ওইটাই দুক্তুর, আইডিয়াল। ইয়েস। জি। স্যার, থ্যাংক ইউ স্যার, জি, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল রেজা, প্লিজ। হামিদুন, মাজা তাফআলুনা ইয়া আবনাই, তোমরা কি করছো হে আমার ছেলেরা? শাহরিয়ার হাসান ভাই। নাকতুবুল ওয়াজিবাতি, হ্যাঁ, ওয়াজিবাতুন মানে হোমওয়ার্ক, হ্যাঁ। হুম, আমরা হোমওয়ার্ক করছি। আমরা হোমওয়ার্ক করছি বা হোমওয়ার্ক লিখছি। আচ্ছা, এখন একটা প্রশ্ন আপনার কাছে, সবাই লক্ষ্য করেন প্রশ্নটা। ওয়াজিবাতি এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? মানসুব হক। হ্যাঁ, মানসুব কেন হবে বলেন? অবজেক্ট যেহেতু স্যার, এই জন্য। গুড, ভেরি গুড। দেখেন মূলত শব্দটা হচ্ছে জি বা তুন, এক বচন, হ্যাঁ। তাহলে বহু বচন কি হবে শাহরিয়ার হাসান ভাই? মহিলাবাচক অটুট বহু বচন। তাহলে মুসলিমাতুন, মুসলিমাতুনের বহু বচন কি হবে? মুসলিমাতিন, মুসলিমাতুন। তাহলে ওয়াজি বাতুন, বাতুন। আর মানসুব মাজরুর হলে বাতিন, ওয়াজিবাতিন। গুড। আর শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে শেষে একটা, ঠিক আছে। একটি। তাহলে এটা মানসুব কারণ এটা অবজেক্ট। আমরা লিখি, কি লিখি, কাকে লিখি? আমরা হোমওয়ার্ক লিখি, হ্যাঁ। নাকতুবুল ওয়াজিবাতি, ওয়াজিবাতি, আমরা হোমওয়ার্ক লিখি। হামিদুন,
আতাফহামুনা আতাফহামুনা দুরুসা জাইয়িদান। আহ, তোমরা কি পাঠগুলো ভালো মতো বুঝতে পেরেছো? গুড। দার্সের বহুবচন দুরুস। হ্যাঁ? তোমরা কি পাঠগুলো ভালোভাবে বুঝতে পেরেছো? এবার ছেলেরা বলছে। নাম নাফহামু মা জাইদান আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। হ্যাঁ, নাফ হামু আলহামদুলিল্লাহ। হা। হা দিয়ে ওই দুরুস শব্দটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, লেসন্স। সেই লেসনটি ভালোভাবে বুঝতে সেই পেরেছি। লেসন গুলো বা ওইগুলো, হুম। হ্যাঁ, ওগুলো আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আচ্ছা। হামিদ আইয়া সূরাতিন তাহফাজুনাল আনা। তোমরা এখন কোন সূরাটি মুখস্থ করছো? এবার আহমদ বলছে। আম্মা আনা আনা ফা ফাআহফাজু সূরাতাল মুলক। আহ, আমরা এখন সূরা মুলক মুখস্থ করছি। না, আম্মা আনা মানে আমার ব্যাপারটা এই যে আমি, ও তার ব্যাপার বলছে। আমার ব্যাপারটা এই যে আমি এখন সূরা মুলক মুখস্থ করছি। হুম। ওয়া আম্মা হাউলাই ফাই- ফায়াহ ইয়াহফাজুনা সূরাতাল কলম। এবং এবং আমরা এরপরে সূরা কলম মুখস্থ করব। না, হা উলাই মানে হচ্ছে দিজ আর, ও আম্মা হা উলাই এবং এরা, মানে ওই ছেলেদের কথা বলছে। তো তো ছেলেদের মধ্যে আহমাদ একজন, সে উঠে বলছে যে আমি সূরা মুলক মুখস্থ করছি। আর এরা সূরা, কোন সূরা মুখস্থ করছে? কলাম। সূরা কলাম মুখস্থ করছে। স্যার এখানে যে প্যাটার্নটা দেখা যাচ্ছে মানে আম্মা আনা, এরপর আবার একটা ফা আছে। হ্যাঁ, আমরা তো পড়ে শিখেছি এটা। আম্মা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তার খবরের সাথে একটা ফা যুক্ত হবে। হ্যাঁ, আম্মা। রাইট স্যার। এটা গেল আপনার হামিদ তার ছেলেদের সাথে যে কথোপকথনটা করছিল সেটা চলে গেল। আচ্ছা, এইবার হলো হামিদ তার মেয়েদের সাথে কথা বলবে। হ্যাঁ, দেখেন। জি। হামিদ ওয়ামাযা তাফআলনা আনতুন্না ইয়া বানাতি। আহ, এবং তোমরা কি করছো হে আমার মেয়েরা? সুন্দর। তোমরা কি করছো হে আমার মেয়েরা? উম, নাহনু নাহনুল আনা নাল আবু। আহ, আমরা খেলছি। আমরা এখন। আমরা এখন খেলছি। হামিদ আফি ওয়াক্তিল আমালি আফি ওয়াক্তিল আমালি তালআবনা। কাজের তোমরা সময়। কি কাজের সময়ে খেলছো? মাতা তাকরানা আদ-দুরুসা ওয়া মাতা তাকতুবনা তাকতুবনাল ওয়াজিবাতি ওয়াজিবাতি। আচ্ছা, তোমরা কখন তোমাদের পাঠ পড়ো এবং কখন তোমাদের হোমওয়ার্ক লিখো? হ্যাঁ, মানে কখন পড়বে আর কখন কখন লিখবে, পড়বে? এভাবে বললে ভালো আচ্ছা, হয়। এই কনটেক্সটে ফিউচার টেন্সে আসবে। আচ্ছা। জি, যে এখন খেলতেছো তাহলে লেখাপড়া কখন করবে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার মেয়েরা বলছে। নাহনু করা'নাল দুরসা ওয়া কাতাবনা ওয়া কাতাবনা ওয়াজিবাতিল আলহামদুলিল্লাহ।
আমরা আমরা আমাদের লেসন পড়েছি। পড়েছি এবং আহ, আহ, এবং হোম এবং হোমওয়ার্ক লিখেছি। আলহামদুলিল্লাহ। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। এর হামিদ বলছে, হামিদ, আহসানতুন্না ইয়া বানাতি, মানে খুব ভালো করেছো হে আমার মেয়েরা। হাকাযা তাফআলু তিলমিজাতু তিলমিজাতু আল মুজতাহিদাত, এভাবেই আহ, পরিশ্রমী ছাত্রীরা আহ, কাজ করে। হা কাজা মানে হচ্ছে এভাবে, হ্যাঁ। হা কাজা এই শব্দটা আমাদের কাছে নতুন। হা কাজা মানে এভাবে। তিলমিজাতুন এই শব্দটা আমাদের কাছে নতুন, এটাও আমরা একটু দেখি। তিলমিজুন, এটা হচ্ছে, দেখেন, তিলমিজুন মানে হচ্ছে শিক্ষার্থী, পুরুষবাচক। বহুবচন হচ্ছে তালা মিজু, আর মহিলাবাচক হচ্ছে তিলমিজাতুন, একজন। বহুবচন হবে তিলমিজাতুন। ওকে, তিলমিজাতুন। আর মানসুব মাজরুর হলে তিলমিজাতিন, জমা মুয়ান্নাস সালিমের প্যাটার্নে। তাহলে ওই হামিদ বলছে যে আহসান্তুন না, তোমরা খুবই ভালো করেছো, ইয়া বানাতি হে আমার মেয়েরা, হা কাজা এভাবেই, তাফআলুত তিলমিজাতুল মুজতাহিদাতু পরিশ্রমী ছাত্রীরা এভাবেই করে, এভাবেই তারা কাজ করে, তাদের কাজগুলো এরকমই হয়। আচ্ছা, এবার হামিদ আবার বলছে, মাতা তাজহাবনা লিজিয়ারতি খাল খালাতিকুন্না। ওকে, তোমরা কখন তোমাদের খালাকে ভিজিট খালার করবে, সাক্ষাতে যাবে। খালা সাক্ষাতে যাবে। গুড। আতারিফনা আন্নাহা মারিদান, মারিদা, মারিদাতুন, আচ্ছা, মারিদাতুন, আচ্ছা। তোমরা তোমরা জানো। জানো, তোমরা তোমরা জানো তো যে সে অসুস্থ। Good. মেয়েরা বলছে, নাআম নারিফু জালিকা। জি। আহ, না আমরা তার ব্যাপারে রিফুজা, আমরা জানি তার ব্যাপারে, হ্যাঁ। আমরা তার ব্যাপারে জানি। সাফা সাফা আল্লাহ, আল্লাহ তাকে শেফা দান করুক। হুম। সানাজহাবু হুম। লিজিয়ারাতিহা হা- হাজা আহ, মাসাআ ইনশাআল্লাহ। হুম। আহ, আমরা আহ, আগামীকাল তাকে দেখতে যাব ইনশাআল্লাহ। আগামীকাল বিকালে বা সন্ধ্যায়, হ্যাঁ। সরি, আগামীকাল না, আজ, আজ। আজকে আচ্ছা, মাসা, রাইট। সানাযহাবু আমরা যাব, লিয়ে জিয়ারতিহা তার সাক্ষাতে, হাদাল মাসা আজ সন্ধ্যায়, ইনশাআল্লাহ। স্যার এখানে নারিফু জালিকা কেন, দ্যাট, মানে হাজা বলা যায়? হ্যাঁ এটা, না আরিফু হাদা, অসুবিধা নেই। উই আচ্ছা, নো দ্যাট আমরা বলি না, হ্যাঁ হ্যাঁ, তো আমরা যদি বলতে চান উই নো ইট, বলা যাবে। মানে দুটাই ঠিক আছে। জি জি। আচ্ছা, আচ্ছা, এখানে একটা শব্দ হামিদুন, দেখে আসি, একটু দাঁড়ান 1 মিনিট প্লিজ। সেটা হচ্ছে জারুন। জারুন মানে প্রতিবেশী। আর আমরা যে
প্রিপজিশন শিখেছি, সেটার বানান হচ্ছে এরকম, জারুন। হুম, জারুন। এটা না, কিন্তু এখন আমরা শিখছি এটা জারুন। জার মানে প্রতিবেশী, আর এটার বহুবচন হচ্ছে জিরনু। হ্যাঁ, প্রতিবেশী। আচ্ছা, তাহলে হামিদ এবার প্রশ্ন করছে। হামিদুন। ইয়া আহমদু আতারিফু মাতা ইয়ারজিউল জিরানু মিন মাক্কা। হে আহমদ, তুমি কি জানো কখন আহ, আমাদের প্রতিবেশীরা মক্কা থেকে ফেরত এসেছে? আসবে। আসবে। হুম, মাতা ইয়ারজিউ, মাতা ইয়ারজিউ, ফেরত কখন আসবে। আসবে। হ্যাঁ, এবার আহমদ বলছে। কলা লি ইউসুফু, ইউসুফ বলেছে, ইউসুফ আহ, আমাকে বলেছে। ইউসুফ আমাকে বলেছে, এবার ইউসুফের ইন্নানা, কথা, এটা ইউসুফের কথা বলেন। আচ্ছা, ইন্নানা সানারজিউ ফিল উজবু ইল কদিমি। কদিমি মানে সামনের সপ্তাহ, কদিম মানে আগামী। ঠিক আছে, তাহলে উসবুন সপ্তাহ। এখন বলেন। নিশ্চয়ই আমরা। আহ, আমরা আগামী সপ্তাহে ফিরবো। গুড। এবার আহমাদের কথা এটা। হ্যাঁ, এবার বলেন, আহমাদ মন্তব্য করছে। আজুন্নু আন্নুহুম আন্নাহুম। আন্নাহুম সায়ারজিউনা ইয়ামাস সাবতি ইনশাআল্লাহ। আহ, আমি আহ, আমি আমরা না, আমি আজুন্ন আমি আন্নাহুম, আই থিংক দ্যাট দে। আমি আমি মনে করি যে আমি আহ, শনিবারে আমি মনে তাদেরকে করি যে তারা তারা ফিরবে। তারা ফিরবে শনিবার ইনশাআল্লাহ। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, শাহরিয়ার হাসান ভাই, আপনি তো অনেক সুন্দর করে পড়লেন, মাশাআল্লাহ। আপনি কি ক্লাসের বাইরেও পড়েন? স্যার, শুধু ভোকাবুলারি ভোকাবুলারি একটু প্র্যাকটিস করুন, মনে থাকে না স্যার। আচ্ছা, ঠিক আছে, মনে না থাকলে অসুবিধা নেই, আস্তে আস্তে থাকবে ইনশাআল্লাহ। তো ক্লাসের বাইরেও ভোকাবুলারি পড়ার চেষ্টা করেন, তাই তো? স্যার, ভেরি গুড, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। হুম, আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনিও কি ক্লাসের বাইরে পড়েন নাকি সময় পান না? স্যার, সময়ের একটু ক্রাইসিস আছে, বাট চেষ্টা করি মাশাআল্লাহ, আপনি তো থাকেনই যতটুকুই হয়। আরবি আলহামদুলিল্লাহ। এনভায়রনমেন্টে থাকেন। আশেপাশে জি সাইনবোর্ড স্যার। সবকিছুই তো আরবি, দেখতে ভালো লাগে। জি স্যার। অ্যাটলিস্ট সাইনবোর্ড গুলো দেখলে অনেক কিছু জানা যায়। এটা ঠিক বলেছেন স্যার। অনেক কিছু জানা যায়, হ্যাঁ। সাইনবোর্ডে অনেক কিছু থাকে। আমাদের এক স্টুডেন্ট, উনি সৌদি আরবে যে আমাকে জিজ্ঞেস করছেন একটা শব্দ লিখে যে এটার মানে কি এক্সিট। তা আমি বলছি হ্যাঁ। তো উনি বলছেন এটা তো সাইনবোর্ড দেখে শিখে গেলাম, মানে কমন সেন্স দিয়ে বুঝে। তো এটা মাশাআল্লাহ, খুব ভালো এখানে থাকেন। আর ওইখানের যে লোকাল ভাষা, সেটা কি কিছু কিছু পারেন? লোকাল ভাষা টুকটাক, মানে কুশলাদি বিনিময়ের জন্য যেটা লাগে এটা পারি স্যার। হুম হুম, বুঝতে বাট ওটা পারছি। স্ট্যান্ডার্ড অ্যারাবিক থেকে দেখলাম অনেকটাই ডিফারেন্ট। অনেক অনেক, হ্যাঁ, অনেক। জি স্যার। আপনার ওরা যেমন যখন নিজেরা আমরা তো ওরা কেমন যখন আছো, নিজেরা বলে তখন তো অনেক কিছুই বোঝা যায় না, নিজেরা নিজেরা যখন বলে। নিজেরা তো খুব ফাস্ট বলে স্যার। হ্যাঁ খুব হ্যাঁ। ডিফিকাল্ট ধরা যায় আসলে কি বলছে। আবার অনেক শব্দ মিলেও না, আমরা যেরকম কাইফা জি হা জি লুকা জি, এরকম করে বলি ওদের স্ট্যান্ডার্ড, আলাদা ওরা শব্দ, বলে জি জি। স্লোনেক। স্লোনেক, জি। এখন জি। আচ্ছা, এই স্লোনেকের ব্যাপারটা হচ্ছে মূলত হচ্ছে শিলুনাক, বুঝছেন? আচ্ছা। শিলুনাক, ওইটাকে স্লোনেক বলে। এইটার একটা আপনার হিস্ট্রি আছে, মানে আহ, যদি মানে ভাষাটা আসলে জ্ঞানের শেষ নাই, মানে জ্ঞান হলো এমন একটা জিনিস আপনার। আপনি যদি আরবিতে দেখেন, তাহলে শিলুন, শিলুন মানে হচ্ছে আহ রং, এই টাইপের একটা অর্থ হয়, হ্যাঁ। আর কা মানে হচ্ছে তো তোমার, কা মানে তো জানেন তোমার, কেমন? জি। মানে হচ্ছে তোমার 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 রং কি।
মানে আপনার প্রাচীন আরবে আপনার চিকিৎসা করা হতো মানুষের শরীরের রং দেখে, হ্যাঁ। অর্থাৎ যিনি রোগী আর যিনি রোগী না, তার শরীরের কালারের মধ্যে একটা পার্থক্য থাকে, এটা ডাক্তাররা বুঝে, আমরা আচ্ছা, বুঝবো না। তো সেখান থেকে হচ্ছে যে তুমি কেমন আছো, হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম অনেক গভীর থেকে আসছে যে তোমার গায়ের রং কি, মানে তুমি ঠিক আছো কিনা, মানে তুমি কেমন আছো, তুমি ভালো আছো কিনা। এটা তো স্যার খুব মজার একটা জিনিস শিখলাম, মানে এতদিন ধরে শুনে যাচ্ছি, বাট এইটার যে এত তাৎপর্য সেটা তো আজকে জানলাম স্যার। জন যেমন স্যার ওই যে হলুদ হয়ে যায় রং জি গায়ের জি, হয়তো। কিসে? হ্যাঁ হ্যাঁ, জন্ডিসে হলুদ হয়ে যায়, yes। হ্যাঁ, জন্ডিসে হলুদ হয়ে যায়। তা আমাদের এখানে ডাক্তার এখন নেই কেউ, থাকলে আরো বলতে পারতেন ভালো। জন্ডিসে হলুদ হয়। এরপরে আপনার, আমরা সাধারণত ডাক্তার না হলেও একজনকে দেখে আমরা কিন্তু অনুমান করতে পারি বা ধারণা করি বা মন্তব্য করি যে কি কোনো সমস্যা নাকি। তো এটা ডাক্তাররা ভালো বোঝেন, ডাক্তাররা দেখলেই গায়ের রং দেখে বুঝতে পারতাম। এটা অনেক আগের কথা, এবং যারা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস নিয়ে লেখাপড়া করে তারা আরো ভালো বলতে পারবে। এখন আবার আমাদের এখানে ডাক্তারদের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস পড়ানো হয় কিনা এটা আমি জানি না, হ্যাঁ, এটা সন্দেহ আছে, থাকতেও পারে। তবে হয়েছে কি আপনার বৃত্তের বাইরে এসে থাকাটা খুব কঠিন। মনে করেন যে সাধারণত দেখা গেল যে খুব কম ছেলে মেয়ে তারা বৃত্তের বাইরে ভাবনা ভাবে যে আমাকে একটু আলাদাভাবে আমি একটু শিখি, আমি সবার থেকে আলাদা হব। তো সে সবাই অধিকাংশই আপনার স্রোতের সাথে চলে, হ্যাঁ। এই জন্য হয়তো আগে পিছের অত কিছু ভাবে না। কিন্তু আপনার যারা একটু বাইরে আসে, স্রোতের বাইরে বা বৃত্তের বাইরে, তারা একটু অন্য ভালোভাবে জানার চেষ্টা করে বা আরো ভালো বলতে পারে। আমি একজন ডাক্তারকে বলছিলাম যে, মানে এটা আমি আমি চূড়ান্ত মন্তব্য করছি না, আপনার সাথে সাথে জাস্ট শেয়ার করছি, যদি এটা অনেকে শুনবে পরে। আপনার এই যে ডাক্তার সাহেবদের বিভিন্ন ওষুধের কোম্পানি থেকে যে গিফট টিফট দেয়, মানে অ্যাকর্ডিং টু ইসলাম এবং মানে আপনার পৃথিবীর অন্যান্য দেশের নিয়ম অনুযায়ী এরকম গিফট নেওয়া বৈধ না। যেমন আমি যদি আমেরিকার কথা বলি, যে কোনো ডাক্তার যদি কোনো ওষুধ কোম্পানির লোকের কাছ থেকে একটা কলমও নেয়, আর এটা যদি জানাজানি হয়, তাহলে তার লাইসেন্স ক্যান্সেল হবে। আবার যদি আপনি ইসলামিক ফতোয়া জানতে চান, সেখানেও স্কলাররা এটাই বলে যে ওষুধ কোম্পানির গিফট নেওয়া যাবে না। তো এইটা তো মানা কঠিন। এটা এটা বললে আহ, মানে ডাক্তাররা বকা দেবেন বা তারা পছন্দ করবেন না। তো একজন ডাক্তারকে আমি জাস্ট শেয়ার করেছিলাম যে এরকমও কিন্তু ব্যাপার আছে। তো উনি তখন বলতেছিলেন যে তাহলে ওষুধ কোম্পানির ওষুধের নাম কিভাবে জানবো। তো এটা একটা হাস্যকর ব্যাপার, অর্থাৎ ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলে আমাকে ওষুধের নাম জানতে হবে, এটা তো মানে স্রোতে গা ভাসানো কথা। আবার আরো অনেক মানে আছে, আসলে সব দিকেই কম বেশি আছে। যেমন হলো যে আমি যতদূর জানি নিয়ম হচ্ছে ডক্টররা শুধু রোগ নির্ণয় করে, ওষুধ দেওয়ার সেকশন আলাদা। কিন্তু আমাদের এখানে ডক্টররা রোগও নির্ণয় করেন, ওষুধও দেন, এটা তাদের আলাদা যোগ্যতা। সাধারণত ডক্টররা রোগ নির্ণয় করেন, আর ওষুধ দেওয়ার যারা দেন যারা, তারা সম্ভবত ফার্মাসিস্ট। এরকম কিছু হবে হয়তো, আপনারা যদি জানেন তাহলে বলতে পারেন। তো এরকম আহ, আচ্ছা, যাই হোক। তো আমরা যে কথা বলছিলাম যে গায়ের রং দেখে সে রুগী নাকি না, সে ভালো আছে কি নাই সেটা বোঝা। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, খুব ভালো করে পড়লেন মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো আরবি শেখাক, আমরা দোয়া করি। এবং ভবিষ্যতে আপনারা অবদান রাখেন আরবি শেখার এই জগতে, সেটাও আপনাদের জন্য দোয়া করছি, হ্যাঁ। আমিন। জাজাকাল্লাহ খাইর। আমিন। জি। থ্যাংক আচ্ছা, ইউ আমরা, স্যার। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা 10 মিনিটের একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমরা এরপর থেকে আবার পড়বো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি রিডার 4, লেসন 2 আমাদের শেষ হয়ে গেল, হ্যাঁ। লেসন 2 পর্যন্ত মোটামুটি যে কনসেপ্ট এবং সেন্টেন্স গুলো আছে এগুলো আমরা শেষ করেছি। আচ্ছা,
তো আপনারা এখান থেকে পড়লেই ইনশাল্লাহ বুঝবেন অনেক কিছু। মানে না বোঝার কিছু নাই, সময় নিয়ে পড়লে ইনশাল্লাহ ভালো করবেন। সবাই ভালো করছেন, আরও যারা আছেন থাকতে চান কিন্তু সময়ের কারণে আসতে পারছে না, তারাও যদি একটু নিয়ম মেনে আগায় ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আমরা 3 নম্বর অধ্যায়ে যাব। হ্যাঁ, রিডার 4 লেসন 3। তো লেসন 3টা খুব ছোট, মানে বেশি বড় না, এবং আপনার কনভারসেশন নাই কোনো। হ্যাঁ, এখানে আছে হচ্ছে কিছু এক্সারসাইজ আছে, আর মুদারির ক্রিয়াগুলোকে একসাথে করে কোনটা পুরুষবাচক, কোনটা মহিলাবাচক, কোনটা একবচন এবং কোনটা বহুবচন, এইটা দেওয়া আছে। তো আপনারা যদি আপনাদের কাছে বই থাকে, তাহলে বইয়ের 42 নম্বর পৃষ্ঠা, মানে 42, এই পৃষ্ঠা খুললে আপনারা দেখতে পারবেন লেসন 3তে কি আছে, আর সেই সাথে এক্সারসাইজ গুলো। তো আমরা আগে এক্সারসাইজ করি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 43, রিডার 4 লেসন 3। এখানে, স্যার, জি এক্সকিউজ মি জি স্যার। জি, স্যার, আমাদের মিড টার্মে কতগুলো লেসন কভার করবেন স্যার, বা কোন লেসন অর্ধেক। পর্যন্ত? অর্ধেক, এখানে 10টা লেসন আছে এই বইয়ে। হ্যাঁ, রাইট তাহলে স্যার। 5টা লেসন হবে। রাইট আর স্যার। থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। তাহলে আমরা 2টো করলাম, আর 3টা আমরা করব ইনশাআল্লাহ। মানে 3টার, মানে মোট 5টার মধ্যে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। পরীক্ষার যদিও দেরি আছে, কিন্তু সেটা দেখতে দেখতে এসে যাবে, কারণ এর মাঝখানে রমাদান মাস আছে, তারপরে ঈদের ছুটি আছে, আর ঈদের পরেই আমরা পরীক্ষাটা নিতে চাচ্ছি আপনাদের। তো আপনাদেরকে তারিখ জানিয়ে দেওয়া হয়েছে, আশা করি ওই তারিখে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষাটা হবে। ওইটা ক্লাসের কোনো দিন না, ক্লাসের বাইরের একটা দিন। তো শনিবার রাতে আশা করি আপনারা সময়টা আগে থেকে একটু ম্যানেজ করে রাখার চেষ্টা করবেন। যদি ইমার্জেন্সি কিছু না হয়, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ হবে। আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার 43, 43। এখানে আছে যে আপনার ইয়াজহাবুর সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। অর্থাৎ শূন্য স্থানে ইয়াজহাবুর কোন প্যাটার্নটা বসবে, বসলে বাক্যটা শুদ্ধ হবে, সেইটা আপনাদেরকে বসাতে হবে। প্রথমে 1 নম্বর, আপনাদের মধ্যে থেকে একজন আসেন প্লিজ। কে আসবেন? আচ্ছা, শফিক ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আপনাকে, আছেন? জি, আপনাকে তো পার্সোনালি আপনাকে অভিনন্দন জানাইছি, আবার মানে পাবলিকের সামনেও জানাই। হ্যাঁ, আপনাকে অনেক অভিনন্দন, আপনার ব্রিফিং অনেক সুন্দর হয়েছে। বিশেষ থ্যাংক ইউ করে স্যার। একটা প্রশ্ন শুনে আমার খুব ভালো লেগেছে, মানে আপনার আনসার, এবং হুম। এই আনসারটা খুবই সুন্দর ছিল, অনেক ডিপ্লোম্যাটিক ছিল, অনেক প্রফেশনাল আনসার ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি থ্যাংক ইউ স্যার। কখনো যদি আপনার সাথে দেখা হয় তখন পার্সোনালি বলবো যে কোন প্রশ্নটা জি ছিল। জি কিন্তু স্যার, অনেক থ্যাংক ইউ। অনেক সবগুলোই সুন্দর, আমি ওইটা আমি বেশি নোটিস করেছি। জি আপনার স্যার। অনেক অনেক ডিপ্লোম্যাটিক অ্যান্সার, অনেক। হ্যাঁ, ওরা অনেক কোশ্চেন করে স্যার, ওরা অনেক সাপ্লিমেন্টারি হ্যাঁ, কোশ্চেন ওরা করে। ওরা ওদের মতো চায়, ওদের মতো চায়। হ্যাঁ, জি স্যার। ওরা ওদের মতো চায়। না, সেখান থেকে মানে সেখান থেকে এসে প্রফেশনাল জায়গা থেকে আনসার দিয়ে সঠিক ট্র্যাকে থাকা, এটা অনেক কঠিন, অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এবং থ্যাংক ইউ এটা স্যার, থ্যাংক বলার ইউ। মতো, এটা দেখানোর মতো, আমার বন্ধু ফ্যামিলি, আমি অনেককে দেখাইছি যে এই ভাই আমাদের সাথে আছেন, সবাই থ্যাংক খুশি ইউ স্যার। হয়েছে। আমি এইটার জন্য যে গত সব ক্লাসটা মিস করেছি স্যার, গত আচ্ছা, ক্লাসটা কোনো করতে পারিনি। অসুবিধা নাই, আপনি আগে যেটা দরকার অবশ্যই আপনার মূল দায়িত্ব সেটা করেন, আর এরপরে আপনার কোনো হেল্প লাগলে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ জি, স্যার, থ্যাংক থ্যাংক ইউ। আচ্ছা, এখন একজন আসবেন প্লিজ, আমরা এই শূন্যস্থানগুলো করি, তাহলে আমাদের আরেকটু আমরা এগিয়ে থাকবো প্লিজ। আমরা এখানে 10টা আছে, এই 10টা করি। কে আসবেন? একজন আসেন যিনি আজকে এখনো কথা বলেননি। হ্যাঁ, আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল আসাদ, আপনি কি আসবেন? जी हुजूर सलाम अलैकुम हुजूर।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ঢাকাতে আছেন নাকি? জি হুজুর, আছি, একটু ছুটিতে আছি। আচ্ছা, দেখেন এখানে আহ, আমরা হেল্প করব আপনাকে, আপনি একটু পড়ার চেষ্টা করেন। ফি আহ, ফি আই আই ই সাআতিন। হ্যাঁ, কোন ফি আই সূরা, ই তি না সরি, কোন সময়ে, কোন সময়ে, হ্যাঁ। ফি আইয়ি সাআতিন মানে কোন সময়ে। তারপরে কোন দেখেন সময়? ইলা ইলাল খামিয়াতি জামিয়াতি, জামিয়াতি ইলাল বিশ্ববিদ্যালয়। জামিয়াতি ইয়া জামিয়াতি বিশ্ববিদ্যালয় জামিয়াতি ইয়া আয়েশাতু, আইশাতু। হ্যাঁ। হে কোন আয়েশা, সময়ে হে আয়েশা তুমি বিশ্ববিদ্যালয়ে তুমি বিশ্ববিদ্যালয়ে যাও। যাও? যাও, যাওয়া দিয়ে ক্রিয়া বসবে এখানে, হ্যাঁ, আগামী যতগুলো আসতেছে 10টা। তাহলে হে আয়েশা তুমি কোন সময়ে বিশ্ববিদ্যালয়ে যাও, তাহলে তুমি তাহলে মহিলা যাও, এই ভার্বটা এখানে বসলে বাক্যটা শুদ্ধ হয়ে যাবে। তুমি মহিলা যাও, তুমি মহিলা যাও হচ্ছে, আপনার কাছে কি বই আছে? আছে, বই দেখছি হুজুর। 42 নম্বর পৃষ্ঠাতে দেখেন। হ্যাঁ, আহ, আচ্ছা দেখেন মাঝখানে যেটা আছে, সেকেন্ড পার্সন আল মুখাতাব লেখা, হ্যাঁ। এইখানে মুজাক্কার মানে পুরুষবাচক, মুয়ান্নাস মানে মহিলাবাচক। তাহলে তুমি মহিলা, দেখেন আন্তি, পেয়েছেন? আন্তি আন্তি আহ তাজ তাজহাবিনা। গুড। তাহলে এইখানে আন্তি তাজহাবিনা। এই তাজহাবিনাটা বসবে, তুমি মহিলা, হ্যাঁ। এখন পুরো সেন্টেন্সটা পড়েন এবং অনুবাদটা বলেন। ফি আই আহ, আহ, সাআতিন আন্তি তাজহাবিনা না, আন্তি বলার দরকার নাই, তাজহাবিনার মধ্যেই আন্তি আছে, হ্যাঁ। তাজহাবিনা ইলাল জামিয়াতি ইয়া আই ইয়া আইশাতু। তাহলে অর্থ হচ্ছে যে হে আয়েশা তুমি কোন সময় ইউনিভার্সিটিতে যাও? ভেরি গুড, ভেরি গুড। 2, আত্তুলাবু আতুল্লাবু। আত্তুল্লাবু ইলাল হুম, মাল আবি বাদাল বাদাদ দারসি। গুড। আতুল্লাবু মানে আত্তুল্লাবু ছাত্ররা, ছাত্ররা মালাআব মানে ছাত্ররা। খেলার মাঠ। আচ্ছা, তাহলে ছাত্ররা কখন খেলার মাঠে? না, এটা তো হ্যাঁ, প্রশ্নবোধক না। ছাত্ররা খেলার মাঠে আর বা আদার দার্সি মানে আফটার দ্য লেসন। আফটার দি লেসন। তাহলে ছাত্ররা পড়ালেখার পরে খেলার মাঠে যায়, জি এরকম? জি জি জি। বা পড়ালেখার পরে খেলার মাঠে যায়, তাহলে তারা পুরুষ যায়, এই ভার্বটা বসবে। দেখেন এখানে, তাদহাবু। না না, না, এই দেখেন সরি। এখানে তারা পুরুষ না, তাহলে জি প্রথমটাতে চলে যাবেন আপনি, আল গাইবু। 42 পৃষ্ঠা দেখেন আল গাইবু লেখা আছে। জি। আচ্ছা, এইখানে বহু বচনে আসতে হবে আপনার। এই যে হামিদুন ও আলিয়ুন ও হাসিমুন, কি লেখা আছে তারপরে একদম শেষের লাইনে, মানে একদম বামে, হামিদুন ওয়া বামে। আলিমুন ওয়াসিমুন ও হাসিমুন, ওয়াসিমুন আহ ইয়াদহাবুনা ইয়াজ, জাল, হুম, ইয়াজহাবু। ইয়াদহাবুনা। তাহলে তারা পুরুষের ক্ষেত্রে তারা পুরুষের ইয়াজহাবুনা। ক্ষেত্রে পরেরটা হবে ইয়াজ হাব ইয়াজহাবনা হবে না ইয়াজহাবুনা হবে? ইয়াজহাবুনা। ইয়াজহাবুনা, তারা তাহলে পুরুষ। এখন পুরোটা পড়েন এবং অনুবাদ বলেন। আত-তুল্লাবু ইয়াজহাবুনা ইয়ালাল মাল আবি বাদাল বাদাদ আহ, দার্স দার্সি। দার্স। তাহলে ছাত্ররা, ছাত্ররা পড়ালেখার পরে খেলার মাঠে যায়। সুন্দর, 2 গেল, 3।
আচ্ছা, এখানে একটা শব্দ আমি একটু আগে বলে নেই, আমাদের সামনে এর আগে সম্ভবত আসেনি। ফকত। ফকত মানে হচ্ছে অনলি। হ্যাঁ, অনলি। টাকা অনলি। পয়সার, হ্যাঁ, টাকা পয়সার লেখার পরে আমরা যেভাবে লিখি অনলি, সেটাও ফকত। আবার শুধু অনলি যেটা, ওইটাও ফাকাত, মানে মাত্র, এক মাত্র, হ্যাঁ, এভাবে অনলি এভাবে যদি বলি। তাহলে দেখেন, এবার আপনি পড়ার চেষ্টা করেন। আনা হ্যাঁ, আনা আনা ইয়াসু ইলাসুকি। ইলাসুকি হ্যাঁ। ইয়াউমা ইয়াউমাল জুমু জুমুআতি হুম। ফাকাত। মাশাআল্লাহ। তাহলে আনা মানে জুমু কি? জুমুআতি একটা পেয়েছি, মনে হয় জুম্মা। জি, ইয়াউমাল জুমা মানে জুমা, শুক্রবার। জুম্মা। আর বাকি দুইটা বুঝতে পারছি না, ওই আচ্ছা, বলে সামনে। দেবো, অসুবিধা নাই। আনা মানে, আনা মানে আমি আমি, গুড। আমি ইলাসুকি মানে টু দা মার্কেট। আচ্ছা, তাহলে আমি শুক্রবারে, শুধুমাত্র শুক্রবারে বাজারে যাই, যাই। যাই। গুড, ভেরি গুড। তাহলে আমি যাই, এই ভার্বটা বসবে আপনার এই মাঝখানে। তাহলে আপনি এখান থেকে হেল্প নিতে পারেন। নিচে আল মুতাকাল্লিম, এটা হচ্ছে ফার্স্ট পারসন। হ্যাঁ, এখানে দেখেন আমির ক্ষেত্রে কোনটা হবে? প্রথমটা হবে হ্যাঁ, বলেন। ফাজহাবু। আজহাবু, ভেরি গুড। আজহাবু। এখন পুরোটা তাহলে বলেন। আনা আজহাবু ইলাল সুকি ইয়াউমাল জুমাতি। জুমুআতি ফাকাত। গুড। আমি শুধুমাত্র শুক্রবারে বাজারে যাই। 4। চার। আহ, মাতা মাতা লিজাইয়া রতি লিজাইয়া রতিল মুদি মুদিরি ইয়া ইখওয়ানু। গুড। তাহলে ইয়া ইখওয়ানু বলে আমরা কাদেরকে বুঝি? বলেন তো, ইয়া ইখওয়ানু। ইয়াখুনু। হে ভাইয়েরা। আচ্ছা। হে ভাইয়েরা। হে ভাইয়েরা। তাহলে এটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, নাকি থার্ড পার্সন? হে ভাইয়েরা, আপনার সামনে আছে। এটা ভাইয়েরা আমার সামনে আছে। সেকেন্ড পার্সন। তুমি, সেকেন্ড তোমরা। পার্সন। জি। ঠিক আছে, তোমরা। তাহলে লি জিয়ারতিল মুদিরি মানে প্রধান শিক্ষকের সাক্ষাতে। জিয়ারত মানে সাক্ষাৎ, হ্যাঁ। আর লি মানে জন্য, বা একসাথে যদি আমরা বলি লি জিয়ারতিল মুদিরি, প্রধান শিক্ষকের সাক্ষাতে হে আমার ভাইরা। মাতা মানে হচ্ছে ওয়েন, কখন। জি। তাহলে আগে তাহলে হে বলেন আমার অনুবাদ। ভাইয়েরা প্রধান শিক্ষকের সাথে সাক্ষাতে কখন যাবে। যাবে। গুড। এখন দেখেন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন আল মুখাতাব, বহু বচনটা বসবে এখানে, পুরুষবাচক। পুরুষ বা আচ্ছা, তাহলে হচ্ছে উম, এখানে কোন লাইনটা পুরুষবাচক আর মহিলাবাচক হচ্ছে? আল মুজাক্কারু হচ্ছে পুরুষবাচক। আল মুজাক্কার, রাইট। তাহলে দ্বিতীয়টা বসবে জি, জি, বলেন, উচ্চারণ করেন। তাজ তাজহাবুনা। 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 তাহলে এখন পুরোটা বলেন। মাতা তাজহাবুনা লিজাই লিজাইয়ারাতি দিরি। আহ, তিল মুদিরি ইয়া ইখওয়ানু। গুড। ইখওয়ানু। হে ভাইয়েরা, তোমরা কখন প্রধান শিক্ষকের সাথে দেখা করতে যাবে? সুন্দর। 4, 5। দেখেন প্রথম শব্দটা কি লেখা আছে? উম্মি। উম্মি মানে মা। আমার মা। আমার মা। ঠিক আছে, উম্মি মানে আমার মা। এখন এখানে দেখেন, আমার মায়ের ক্ষেত্রে প্রোনাউন হচ্ছে সে মহিলা।
তাহলে সে জি। মহিলা যায়, এটা এখানে বসাতে হবে। সে মহিলা উম্মি যায়। উম্মি ইয়াজহাবিনা না, তাজহাবু। তাজহাবিনা। না না না, উম্মি। তাজহাবিনা তাহলে তুমি মহিলা। আচ্ছা। উম্মি তাজহাবু। দেখেন এই যে উপরে আল গাইবু লেখা আছে না, জি। এটার দ্বিতীয় লাইনের এক বচনটা আমিনাতু তাজহাবু, সে মহিলা। তাহলে উম্মি আমার মা, এটাও সে মহিলা। হ্যাঁ, সে আচ্ছা, আমার সামনে নাই। তাহলে আমার মা যান, কোথায় তাহলে যান? উম্মি উম্মি তাজহাবুনা। না, তাজহাবু। তাজহাবু। হুম উম্মি তাজহাবু। হুম, তারপরে ইলাল উম্মি তাজহাবু ইলাল মুস্তাশফা। মুস্তা মুস্তাশফা মুস্তাশফা কুল্লা মানে হসপিটাল। তাহলে ইলাল মুস্তাশফা মানে টু দা হসপিটাল, কুল্লা ইয়াউমিন ইয়াউমিন এভরি ডে, কুল্লা ইয়াউমিন, আন্না লিআন্নাহা ইয়াউমিল ইয়ান্নাহা ফর দ্যাট, ফর মারিস দ্যাট শি মারিদাতুন, মারিদাতুন। সিক। হ্যাঁ, সিক, অসুস্থ। তাহলে এটা কি হবে পুরোটা? আমার মা প্রতিদিন আমার মা প্রতিদিন হসপিটালে হসপিটালে যান, আহ যায় যান, কেননা তিনি কেননা তিনি অসুস্থ। অসুস্থ থাকেন। অসুস্থ। অসুস্থ, ভেরি গুড। আচ্ছা, এটা পাঁচটা হলো। আপনাকে অনেক ধন্যবাদ। আর থ্যাংক ইউ। পাঁচটা পড়ার জন্য একজন আসবেন প্লিজ। জি, মেজর রাহাত, আপনি কি আছেন? আচ্ছা হুজুর, আমাকে একটু ওই 42 নম্বর পাতাটা আবার একটু ক্লিয়ার করেন তো। জি জি, প্লিজ বলেন। দেখেন প্রথমে হচ্ছে উপরে লেখা আছে না আল মুফরদু, একদম উপরে। জি। জি। মুফরদ আল মানে মুফ- সিঙ্গুলার, ঠিক আছে। আর জি। আল জামউ মানে হচ্ছে প্লুরাল, ঠিক আছে। আচ্ছা, আল গাইবু মানে ফার্স্ট, থার্ড পারসন, আল গাইবু, ঠিক আল আছে। গায়বু থার্ড পারসন, রাইট। আর আল মুজাক্কারু মানে হচ্ছে মেসকুলাইন। সেটা বুঝছি। আর ওকে। মুয়ান্নাসু হচ্ছে ফেমিনাইন। তাহলে এবার আপনি বুঝে নেন। আর ও আচ্ছা, মাঝখানে আল মুখাতাব হচ্ছে সেকেন্ড পারসন, আল মুতাকাল্লিম হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এক বচন, বহুবচন, পুরুষবাচক, এবং মহিলাবাচক। এখানে আবার পুরুষ মহিলা পুরুষ মহিলা। জি 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 ঠিক আছে হুজুর, থ্যাংক ইউ। জি। এই এই শখটা খেয়াল করলে সব পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর কোনো প্রশ্ন থাকলে আপনি বলবেন, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে মেজর হুজুর। রাহাত, জি অনেক ধন্যবাদ। মেজর রাহাত আপনি আসবেন প্লিজ। জি হুজুর, আসসালামু আলাইকুম। আমি হাজির আছি মোটামুটি, আপনি কিছুটা কি না থাকার ব্যস্ত? মতোই। জি হুজুর, আমি এইমাত্র রাজশাহী থেকে আসলাম ঢাকাতে। আচ্ছা, এই কয়দিন একটু চরম, একটু ইয়ের মধ্যে মানে দৌড়াদৌড়ির মধ্যে গেল। আমি ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে রেগুলার পড়ে এবং আগের লেসন গুলি, আগের ঠিক ক্লাস আছে, গুলি। আপনাকে ছেড়ে দিচ্ছি। একটা সেন্টেন্স বলেন, আমি অনেক ব্যস্ত, এটার আরবি কি হবে? ও, আমি অনেক ব্যস্ত। হুম, আহ, কেউ পারবেন আপনাদের মধ্যে থেকে? আহ, আনা আনা মাশগুলুন জিদ্দান, ঠিক আছে। আনা মাসরুরুন জিদ্দান। হ্যাঁ, মাশগুল মানে হলো ওই যে আমরা বলি না মশগুল থাকা। মশগুল, ও মশগুল, মশগুল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত। মশগুল মানে হচ্ছে বিজি আরবিতে। তাহলে আনা মাশগুলুন জিদ্দান, হ্যাঁ, এটা অনেক সুন্দর এবং ভদ্র ভাষায় বলা যে মশগুল আমি জিদ্দান। আমি আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি। এটার কি কোনো আর কোনো অল্টারনেটিভ ভোকাবুলারি ওয়ার্ড আছে হুজুর? আপনি সহজে বলতে পারেন মাশগুলুন, মাশগুল, আনা মাশগুল। ওই ওই আনা মাসরুরুন বা জিদ্দান। শুধু মাশগুল বললেও হবে, হ্যাঁ, মানে আহ, সংক্ষেপে যদি বুঝাতে চান। আর আনা মাশগুলুন জিদ্দান হচ্ছে খুবই ডিপ্লোম্যাটিক শব্দ, হ্যাঁ, আপনার তাহলে অনেক বেশি ভদ্র সুন্দর কথা আর কি। মানে আনা মাসগুলুন জিদ্দান আয়না, মানে আজকে আমি খুব ব্যস্ত, এটা হবে? আইনা বলতে হবে না, আনা মাশগুলুন জিদ্দান আলিয়াউম, যদি আজকের আলিয়াম। কথা বলতে চান। হ্যাঁ, আচ্ছা, তাহলে জি হুজুর। লাস্টে আলিয়াউম। জি হুজুর। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এটা ঠিক আছে, আপনারা সালাম বলতে আলাইকুম। পারেন আনা মাশগুলুন জিদ্দান। হ্যাঁ আনা মাসগুলুন জিদ্দান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা তাহলে আজকে ইদানিং হুজুর, যদি বলি ইদানিং খুব ব্যস্ত, তাহলে কি কি বলা যাবে এখানে? আনা মাশগুলুন ইদানিং, তাই না? আনা মাশকুরুন জিদ্দান ইদানিং, হ্যাঁ। তাহলে ফি হাদিহিল আইয়াম। ও ফি হাজিহিল আয়াম। হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা। দিনগুলোতে আমি খুব ব্যস্ত। হ্যাঁ, ইদানিং আমি খুব ব্যস্ত। আনা মাশকুরুন জিদ্দান হাজিহিল আইয়াম। ফি হাজিহিল আয়াম। জি হুজুর, ইনশাআল্লাহ। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা তাহলে আমরা এই পাঁচটাই রাখি, বাকি পাঁচটা আমরা পরের ক্লাসে পড়বো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।